ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এ যারা আসছেন তাদের জন্য থাকার একটা ভালো জায়গা খুঁজে বের করা কিন্তু সফলতার জন্য খুবই জরুরি একটা ব্যাপার। তো আজকের এই আলোচনায় আমরা একটু ঘেঁটে দেখব কয়েক সপ্তাহের এই লম্বা সময়ের জন্য কোন থাকার জায়গাটা আসলে সবচেয়ে ভালো অপশন হতে পারে। আচ্ছা, প্রথমেই একটা সরাসরি প্রশ্ন নিয়ে ভাবা যাক। বাণিজ্য মেলায় যে জায়গাটাতে থাকছেন সেটা কি আপনার সাফল্যে সাহায্য করছে নাকি উল্টো বাধা হয়ে দাঁড়াচ্ছে? কারণ ব্যাপারটা শুধু রাত কাটানোর মতো সহজ না, এটা কিন্তু একটা বড় ব্যবসায়িক সিদ্ধান্ত যা আপনার কাজের উপর সরাসরি প্রভাব ফেলে। দেখুন, যেখানে কয়েক সপ্তাহ ধরে থাকবেন সেটা তো শুধু একটা বিছানা না, তাই না? ওটা আপনার সাফল্যের একটা বেস ক্যাম্পের মতো। বাণিজ্য মেলার মতো এত লম্বা আর ব্যস্ত একটা ইভেন্টে থাকার জায়গাটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এনার্জি, মুড, এমনকি কাজের পারফরমেন্স সব কিছুর ওপরই একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। আর ভুল সিদ্ধান্ত নিলে তো চাপ আর খরচ দুটোই বাড়বে, এটা বলাই বাহুল্য। তো এই থাকার জায়গা ঠিক করার ব্যাপারটা কিন্তু আসলেই একটা ধাঁধার মতো। মানে প্রত্যেকটা অপশনেরই কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিকও আছে। আমাদের আজকের কাজ হলো এই ধাঁধাটা সমাধান করা আর এই কয়েক সপ্তাহের জন্য সেরা উপায়টা খুঁজে বের করা। আচ্ছা, সারাদিন মেলার ব্যস্ততার পর ঠিক কি দরকার হয় একটু ভাবুন তো। প্রথমত, একটা আরামদায়ক জায়গা যেখানে শান্তিতে রেস্ট নেওয়া যাবে। প্রাইভেসি আর নিরিমিলি পরিবেশ তো লাগবেই, সাথে নিরাপত্তা আর সুরক্ষার বিষয়টা তো আছেই। আর হ্যাঁ, থাকার খরচটাও তো একটা বড় ফ্যাক্টর। সব মিলিয়ে যাতায়াতটাও যেন সহজ হয়। একটা ভালো থাকার জায়গা বাছার সময় এই পয়েন্টগুলোই কিন্তু মাথায় রাখতে হবে। তো চলুন প্রথমে যে অপশনটার কথা সবার মাথায় আসে সেটা নিয়েই কথা বলি। হ্যাঁ, আমি হোটেলের কথা বলছি। হোটেলের কিছু ক্লিয়ার সুবিধা তো অবশ্যই আছে। যেমন ধরুন, চেক ইন বা চেক আউট করাটা খুবই সহজ। হাউসকিপিং, রুম সার্ভিসের মতো সুবিধাগুলো হাতের নাগালে থাকে। আর যে কোনো প্রয়োজনে রিসেপশনের সাপোর্ট তো পাওয়াই যায়। কিন্তু প্রশ্নটা হলো ২ থেকে ৪ সপ্তাহের মতো লম্বা একটা সময়ের জন্য এই সুবিধাগুলো কি আসলেই যথেষ্ট, কিংবা খরচের সাথে কি পোষায়? এখানে কিন্তু পুরো হিসাবটা বদলে যেতে শুরু করে। দেখুন, লম্বা সময়ের জন্য হোটেলে থাকতে গেলে খরচটা কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে। আর একটা ছোট ঘরের মধ্যে দিনের পর দিন থাকাটাও বেশ কঠিন। রান্না করার কোনো অপশন নেই। পরিবার বা পুরো টিম নিয়ে থাকলে তো জায়গার অভাব আরও বেশি করে টের পাওয়া যায়। মানে ঠিক বাসার মতো আরামটা পাওয়া যায় না। আচ্ছা, হোটেলের পর এবার আসা যাক দ্বিতীয় অপশনটায়। অনেকেই ভাবেন খরচ বাঁচাতে এটা একটা ভালো বুদ্ধি হতে পারে, মানে একটা নন ফার্নিশড বা খালি বাসা ভাড়া নেয়া। কিন্তু এখানে একটা ফাঁদ আছে। কাগজে কলমে দেখলে সুবিধাগুলো কিন্তু পরিষ্কার। মাসিক ভাড়া তুলনামূলকভাবে কম, আর হোটেলের একটা ছোট রুমের চেয়ে অনেক বড় একটা থাকার জায়গা পাওয়া যায়। কিন্তু এই যে শুরুতে কিছু টাকা বাঁচল, এর পেছনে কিন্তু অনেক লুকানো ঝামেলা আর মানসিক চাপ অপেক্ষা করে থাকে। দিন শেষে দেখা যায় যা বাঁচানোর কথা ভাবা হয়েছিল তার চেয়ে বেশিই খরচ হয়ে গেছে। কি সমস্যার মুখোমুখি হতে হয় ভাবুন তো। একটা খালি বাসায় উঠলে আগে তো আসবাবপত্র কিনতে বা ভাড়া করতে হবে। এরপর গ্যাস, পানি, বিদ্যুতের মতো ইউটিলিটি কানেকশন নিতেও সময় লাগবে। বেশিরভাগ বাড়িওয়ালাই আবার লম্বা সময়ের জন্য চুক্তি করতে চান। সব মিলিয়ে যারা অল্প সময়ের জন্য মেলায় এসেছেন তাদের জন্য এটা অনেক বড় একটা ঝামেলার ব্যাপার। তাহলে এখন উপায় কি? একদিকে হোটেলের আকাশ ছোঁয়া খরচ, আরেকদিকে খালি বাসা ভাড়ার রাজ্যের ঝামেলা। এই দুই সমস্যার মাঝখানে একটা স্মার্ট আর সহজ সমাধান কিন্তু আছে। আর সেই সমাধানটা হলো ফার্নিশড অ্যাপার্টমেন্ট। এটা কি? সহজ কথায় এটা হলো একটা রেডি টু লিভ বাসা। মানে আসবাবপত্র, ফ্রিজ, টিভি থেকে শুরু করে ইন্টারনেট কানেকশন পর্যন্ত সব কিছুই রেডি করা থাকে। আপনি শুধু ব্যাগ নিয়ে এসে থাকা শুরু করতে পারবেন, ব্যাস। তাহলে ফার্নিশড অ্যাপার্টমেন্ট কেন একটা দারুণ চয়েস? কারণ আপনি ব্যাগ নিয়ে এসেই থাকা শুরু করতে পারছেন। রান্নার জন্য একটা পুরো রান্নাঘর পাচ্ছেন, যা হোটেলে সম্ভব না। জায়গার প্রাইভেসিও অনেক বেশি। ভাড়ার শর্তগুলো বেশ ফ্লেক্সিবল হয়। আর লম্বা সময়ের জন্য থাকলে এটা হোটেলের চেয়ে অনেক বেশি সাশ্রয়ী। আজকাল তো বাংলামার.com বা www.hotels.com.bd-র মতো বেশ কিছু সার্ভিস প্রোভাইডার আছে যারা এই ধরনের অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়ে থাকে। তবে শুধু ফার্নিশড অ্যাপার্টমেন্ট হলেই কিন্তু হবে না। লোকেশন বা জায়গাটাও কিন্তু বিরাট একটা ব্যাপার। আর এই দিক থেকে চিন্তা করলে বসুন্ধরা আবাসিক এলাকার কথা বিশেষভাবে বলতেই হয়। বসুন্ধরাকে কেন আদর্শ বলা হচ্ছে? কারণ এটা একটা গেটেড কমিউনিটি, যেখানে 24/7 নিরাপত্তার ব্যবস্থা আছে। পুরো এলাকাটা খুব পরিষ্কার, শান্ত আর পরিকল্পিত। হাতের কাছেই সুপারমার্কেট, রেস্তোরাঁ, শপিং মল সবই আছে। আর সবচেয়ে বড় কথা, বাণিজ্য মেলার ভেন্যুতে যাওয়ার জন্য যাতায়াত ব্যবস্থাও খুব সহজ। আর এই ধরনের একটা জায়গায় ফার্নিশড অ্যাপার্টমেন্ট পাওয়া গেলে তো কথাই নেই। ব্যবসায়ী, কর্পোরেট টিম, বিদেশি ডেলিগেট বা পরিবার, সবার জন্যই এটা একটা পারফেক্ট সলিউশন।
সবাই মিলে একসাথে আরামে থাকা যায়, যা একটা হোটেলের ছোট রুমে একেবারেই সম্ভব না। তো আমরা 3টা অপশন নিয়ে তো অনেক কথা বললাম। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক 3টাকে পাশাপাশি রাখলে কোনটা সবচেয়ে সেরা মনে হয়। এই চারটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। লম্বা সময়ের খরচ, রান্নার সুবিধা, প্রাইভেসি আর মোটের ওপর আরামের দিকটা যদি খেয়াল করেন, দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রেই ফার্নিশড অ্যাপার্টমেন্ট বাকি দুটো অপশনের চেয়ে অনেক এগিয়ে আছে। তার মানে সবচেয়ে স্মার্ট চয়েসটা আসলে কি দিচ্ছে? এটা দিচ্ছে একদম বাড়ির মতো আরাম, দিচ্ছে নির্ভরযোগ্য নিরাপত্তা, কাজ করা বা রিল্যাক্স করার জন্য যথেষ্ট জায়গা, থাকার সময়কাল নিয়েও কোনো কড়াকড়ি নেই, বেশ ফ্লেক্সিবল, আর সবচেয়ে বড় কথা, খরচের দিক থেকেও এটা বেশ সাশ্রয়ী। শেষ কথা হলো, সঠিক থাকার জায়গা বেছে নেওয়াটা কিন্তু একটা সাধারণ সিদ্ধান্ত না। এটা একটা চাপপূর্ণ সফর আর একটা সফল আনন্দদায়ক অভিজ্ঞতার মধ্যে পার্থক্য করে দিতে পারে। কারণ দিনের শেষে বাণিজ্য মেলায় আপনার সাফল্য তো নির্ভর করছে আপনি কতটা চিন্তামুক্ত থেকে নিজের কাজে মনোযোগ দিতে পারছেন তার উপরেই।